ময়মনসিংহে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাসের তীব্র সংকট কিছুটা কমলেও গ্যাসের চরম সংকট দেখা দিয়েছে শিল্প খাতে। শিল্পাঞ্চল ভালুকা সহ বিসিকে উৎপাদন কমে বন্ধ হচ্ছে শিল্প কারখানা। এ নিয়ে বিস্তারিত জানতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, ফিলিং স্টেশন থেকে শুরু করে শিল্প খাতে গ্যাসের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? তারিন, গতকালকের পর থেকে আমরা ময়মনসিংহের সিএনজি যে ফিলিং স্টেশনগুলো রয়েছে সেখানে আমরা অনেকটা স্বস্তি দেখতে পেরেছি এবং আজকে পর্যন্ত যানবাহনের যে তীব্র চাপটা ছিল আগে দেখতাম সেই চাপটা কিন্তু একেবারেই নেই, অনেকটা স্বস্তি ফিরে এসেছে এবং এই মুহূর্তে কিন্তু গ্যাস সরবরাহ হচ্ছে না। 9টার পর থেকে আবারও গ্যাস সরবরাহ শুরু হবে এবং চালকরা যেটা আমাদেরকে বলছিলেন যে আজকে সকাল পর্যন্ত তারা গ্যাস নিয়েছেন এবং 6টা পর্যন্ত গ্যাস নিয়েছেন এবং সেখানে 150, 200, 250 টাকা পর্যন্ত গ্যাস নিতে পেরেছেন, যেখানে 50 থেকে 70 টাকা পর্যন্ত গ্যাস নিতে পারছেন। তবে যেটা আপনি বলছিলেন যেমনটা যে শিল্পাঞ্চল যে ভালুকা রয়েছে অর্থনীতির অন্যতম ফুসফুস, যেখানে অনেক রপ্তানিকারক প্রতিষ্ঠান রয়েছে, পোশাক কারখানা রয়েছে, বিভিন্ন সুতার ফ্যাক্টরি রয়েছে, ওষুধ কোম্পানি, সিরামিক ফ্যাক্টরি রয়েছে, সেই জায়গাগুলোতে গ্যাসের তীব্র কিন্তু সংকট রয়েছে এবং যার কারণে সরবরাহ কিন্তু অনেকটা 50% নিচে নেমে এসেছে এবং বেশ কিছু কোম্পানির অনেক শ্রমিকদেরকে কিন্তু ছুটি দিয়ে দেওয়া হয়েছে এবং যার ফলে দেখা গেছে উৎপাদন কমে যাওয়ার ফলে কিন্তু শ্রমিকরাও একটা আশঙ্কা রয়েছে তারা কি কর্মহীন হয়ে পড়েন কিনা। এবং এই সমস্যাটির কারণে আরেকটা বিষয় যেটি হচ্ছে যে যেহেতু রপ্তানিকারক প্রতিষ্ঠান রয়েছে, বিভিন্ন পোশাক কারখানা, বায়ারদের যে অর্ডারগুলো ছিল সময় মতো সেই অর্ডারগুলো দিতে না পারলে কিন্তু তারা বিমুখ হতে পারেন এবং যা দেখা যাচ্ছে যে গ্যাসের চাপটা একেবারে কম থাকায় যেখানে শিল্প পুলিশ যেটা বলছিলেন যে 140 থেকে 50 পিএসআই যে গ্যাসের সরবরাহটা ছিল সেখান থেকে 50 থেকে 90, সর্বোচ্চ 80 এরকম পিএসআই গ্যাস সরবরাহ হচ্ছে। চাপটা কমে যাওয়ার কারণে কিন্তু উৎপাদন কমছে, যার ফলে সেখানে দেখা গেছে যে সরবরাহটা কমে যাচ্ছে এবং সরবরাহটা কম থাকলে কিন্তু ভবিষ্যতে দেখা গেছে যে আবারও আমদানির উপর নির্ভর করতে হবে এবং যে ওষুধ কোম্পানিগুলো ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে অনেক ওষুধ কোম্পানি তাদের অনেক ওষুধ সেগুলো কিন্তু উৎপাদন বন্ধ হয়ে রয়েছে এবং যার কারণে কিন্তু বাজারে কিন্তু ওষুধের দাম বৃদ্ধির পাশাপাশি সরবরাহটা একটা সংকট দেখা দিচ্ছে এবং ভালুকাতে বেশ সুনামধন্য বেশ কয়েকটি ওষুধ কোম্পানি রয়েছে, পাশাপাশি যেটা সিরামিক কোম্পানি রয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, সব মিলিয়ে যেটা বলা হচ্ছে যে অন্যদিকে আবার আরেকটি বিষয় সেটি হচ্ছে বিসিকের অবস্থা যদি বলি, গ্যাসের এই অব্যবস্থাপনার কারণে কিন্তু বিসিকের অনেক প্রতিষ্ঠানই কিন্তু ইতিমধ্যেই বন্ধ রয়েছে এবং সেই জায়গা থেকে যারা বিকল্প জ্বালানি হিসেবে যেটা আমরা দেখতে পাচ্ছি যে ডিজেল চালিত যে জ্বালানিগুলো সেগুলো জেনারেটর ব্যবহার করছে, কাঠ কয়লা পুড়িয়ে সেখানে কোনোভাবে তারা উৎপাদন সচল করার চেষ্টা করছে। ছোটোখাটো মাঝারি ক্ষুদ্র মাঝারি যে শিল্পগুলো রয়েছে বিসিকের আমরা যেখানে দেখতে পেরেছি যে বিভিন্ন কয়েল কোম্পানি রয়েছে, মুড়ির কোম্পানি রয়েছে, বেকারি রয়েছে, সেই জায়গাগুলো থেকে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন যে সিএনজি রয়েছে, ব্যক্তিগত প্রাইভেট কার রয়েছে, তারা 9টার পর থেকে যেহেতু গ্যাস দেওয়া শুরু হবে আর সময় হয়তো খুব বেশিক্ষণ নেই এবং পরেই কিন্তু গ্যাস দেওয়া শুরু হবে। তবে যেটা আগেও বলছিলাম যে তারা সকাল থেকে গ্যাস নিয়েছে, 6টা পর্যন্ত গ্যাস নিয়েছে, 250 থেকে 300 টাকা পর্যন্ত পেয়েছে। গতকাল থেকে আজকে পর্যন্ত এখন পর্যন্ত গ্যাসের যে সিএনজি ফিলিং স্টেশন সেখানে স্বস্তি থাকলেও শিল্প খাতে কিন্তু একটা স্থবিরতা রয়েছে এবং শিল্প উদ্যোক্তারা যেটা বলছেন যদি এরকম গ্যাসের চাপটা কমতে থাকে তাহলে কিন্তু বন্ধ হয়ে যাওয়ার অনেক কোম্পানি বন্ধ হয়ে যাওয়ার একটা শঙ্কা থাকতে পারে। সুতরাং দ্রুত সময়ের মধ্যে শিল্প খাতটাকে বাঁচানোর জন্য এবং শিল্প খাতের উৎপাদনটা বাড়ানোর জন্য গ্যাসের চাপটা বাড়ানোর তারা তাগিদ দিচ্ছেন এবং পাশাপাশি যারা শ্রমিক রয়েছেন তারাও যেহেতু একটা শঙ্কা রয়েছেন যে উৎপাদন কমে যাচ্ছে, অনেক কোম্পানি বেশ কিছু শ্রমিক ছুটি দিতে বাধ্য হয়েছেন এবং সুতরাং তারাও একটা শঙ্কা রয়েছে। সুতরাং সব সংকট কাটিয়ে যেহেতু এখন ফিলিং স্টেশন একটা স্বস্তি মোটামুটিভাবে বলতে গেলে এসেছে, এখন শিল্প খাতে যদি গ্যাসের চাপটা বাড়ে হয়তো শিল্পের খাতে যে সরবরাহটা সেটি বৃদ্ধি করা সম্ভব এবং সেটি বৃদ্ধি হলে দেখা গেছে যে এই শিল্প থেকে শুরু করে ফিলিং স্টেশন। অন্যদিকে আরেকটি বিষয় তারিন বলতে হয় যে গ্যাস সংশ্লিষ্ট তিতাস থেকে শুরু করে শিল্প পুলিশ বা অন্যান্য জায়গা থেকে কিন্তু আমরা গণমাধ্যম কর্মীরা স্বচ্ছ কোনো তথ্য আমরা পাচ্ছি না এবং তারাও কিন্তু সঠিকভাবে বলতে পারছে না কবে নাগাদ এই গ্যাসটা স্বাভাবিক হবে। তবে শেষ কথাটা হলো যে মোটা দাগে বলতে গেলে সিএনজি ফিলিং স্টেশনগুলো এখন পর্যন্ত কিছুটা স্বাভাবিক হলো, শিল্প খাতে কিন্তু গ্যাসের একটা সংকট রয়েছে, সেখানে উৎপাদনটা কিন্তু কমে এসেছে। তারিন, ময়মনসিংহে গ্যাস সংকটে বন্ধ রয়েছে বেশ কয়েকটি শিল্প কারখানা। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ।